মানুষ ভাবে বিদেশ মানেই সফলতা। যদি হয় জানাই ভাই, আমি নতুন মানুষ এই দেশের কি, তো এখন আপনার আন্ডারে তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ কাজ করতেছে। এই অনিশ্চয়তা নিয়েই আপনাকে চলতে হবে। আয় রে, বইল না, এসির নিচে কাজ করে, এসির নিচে প্রত্যেক মাসে 2 হাতে টাকা কামাইতেছি। মাসে আইসা পরে 2 লাখ 3 লাখ টাকা, আর তুমি বলতেছো যে সুখে আছি কি না। শোনো, আমি তোমার একটা কথা বলি, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। এইভাবে আর কয়দিন, আমি তোমারে যেটা বলি ওইটা শোনো। আমি তোমার জন্য একটা ভালো ভিসা পাঠাইতেছি, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা বেতন, প্রথম মাস থেকে 1 লক্ষ টাকা বেতন। আমি যেটা বলতেছি এটা শোনো, প্রথম মাস থেকে 1 লক্ষ টাকা বেতন, তুমি চলে আসো। সব মিলে হয়তো বা 5 থেকে 6 লাখ টাকা খরচ হবে, এর থেকে বেশি যাইব না, ঠিক আছে? টাকা নাই তো কি হয়েছে, শোনো, 5 থেকে 6 লাখ টাকা খরচ হইব। তুমি একটা কাজ করো, আত্মীয় স্বজন আছে, ব্যাংক আছে, ওইখান থেকে লোন নাও, লোন নিয়া তারপরে তুমি খালি চলে আসো। প্রত্যেক মাসে যদি 1 লক্ষ টাকা বেতন হয়, তাহলে তোমার 5 লাখ টাকা শোধ করতে কতদিন লাগবো? সর্বোচ্চ 5 থেকে 6 মাস। তারপরে তুমি তো মনে করো 2 হাতে টাকা কামাইবা। দেখো, তোমার পরিবারও টাকা পয়সা নাই, তোমার আব্বা আম্মারও সমস্যা চলতেছে, তো এই অবস্থায় তোমার বিদেশ আসা ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নাই। পরিবারের দিকে তাকাই তুই বলে ভাই, অন্য কোনো উপায় নাই। পরিবারের দিকে তাকাও, নিজের ভবিষ্যতের চিন্তা ভাবনা করো। বেশি টাকা খরচ হইতেছে না, ঠিক আছে? যেমনে পারো লোন টোন নাও বা ঋণ টিন নাও, নিয়ে আমার জানো, আমি ভিসা বাড়াই দিতেছি, ঠিক আছে? আচ্ছা, রেখে দেই। এইভাবেই যুবকদের প্রলোভন দেওয়া হয়, লোভ দেখানো হয়। এই প্রলোভন তাদেরকেই দেখানো হয় যাদের আর্থিক ও পারিবারিক সমস্যা রয়েছে। এজেন্ট একজন যুবককে এনে সেই টাকা দিয়ে নিজের পরিবার সুন্দরভাবে চালিয়ে নেবে, কিন্তু ওই যুবক যে নিজের সর্বশেষ পুঁজি শেষ করে চলে আসে বিদেশ, তার জোটে হতাশা, নিরাশা আর কষ্ট। হ্যাঁ, সবাই এক নয়, কিন্তু কথাটা কতটা সত্য? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, মাত্র ডিউটি থেকে আসছি আর কি, তো এখন খাবার খেতেছি। আর এই জায়গায় তো বলে লাভ নেই, এই জায়গায় তো সবসময় ভালো ভালো খাবার, খেপসা, তারপর দামি দামি খাবার খাওয়া হয়। এই জায়গায় খাবার নিয়ে কোনো চিন্তা নাই। না না, কান্না করতেছি না, এই যে মাত্র ডিউটি থেকে আসছি না, ক্লান্ত, খাবার খাইতেছি আর কি। একটু ঠান্ডা লাগছে, এই কারণে গলা এমন শোনা যায়। আচ্ছা ঠিক আছে, রাইখা দিই, আর পরে কথা বলবো। এখন ডিউটি থেকে আসছি তো, খাবার খেয়ে একটু রেস্ট নেবো আর কি। আচ্ছা, রাইখা দিই। খুব ইচ্ছে করে মায়ের হাতের সেই জাদু মাখা খাবার খেতে। প্রত্যেক দিন একই খাবার আর ভালো লাগে না। খুব বলতে ইচ্ছে করে, আম্মু তোমাকে খুব মনে পড়ে। ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে। খুব ইচ্ছে করে, আব্বু চলো একসাথে কোথাও ঘুরতে যাই, কিন্তু বলা হয় না, কারণ তারাও পিতামাতা। এই কথা শুনে তারাও নিজেদের আটকে রাখতে পারবে না, তাই নিজের কষ্ট নিজের মনের মধ্যেই চাপা রাখতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনারা সবাই ভালো আছেন? ভাই, আপনাদের তো রুম ভাড়া আসছে, আপনারা মাসও শেষ, রুম ভাড়া, কারেন্ট বিল, পানির বিল সব দিতে হবো। আর যদি রুম ভাড়া, পানির বিল, কারেন্ট বিল যদি না দিতে পারেন, রুম থেকে আজ থেকে বাড়িয়ে যাবে, ঠিক আছে? জি ভাই, সমস্যা নাই, আমি একটা নতুন কাজে ঢুকছি আর কি, কাজে থেকে আমি বেতনটা পাইলেই তারপর আমি আমার রুম ভাড়া দিয়ে দেবো, সমস্যা নেই। কেমনে দিবেন, কই থেকে দিবেন, বাড়ির থেকে আনেন না করির থেকে আনেন, এটা তো আমার জানার বিষয় না। রুমে থাকতে হইলে টাকা পয়সা দিতে হবে, আর নাহলে রুম থেকে বাড়িয়ে যাবেন গা, বেডিং পত্র টিয়া সবকিছু টিয়া যাবেন গা। হ্যাঁ, আমি জানি, এটা তো আপনি বলছেন যে রুম ভাড়া না দিতে পারলে আপনি বাড়ি দিয়ে দেবেন, সমস্যা নেই। আমি একটা কাজে ঢুকছি, ওই কাজ থেকে টাকাটা পাইলেই আমি আপনার রুম ভাড়া দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে। কেউ দেখবে না আপনি কতটা ক্লান্ত, পরিশ্রান্ত। অচেনা মানুষ যাদের সাথে আপনার সব থেকে বেশি কথা হয় তখন যখন রুম ভাড়ার দেওয়া সময় আসে। কেউ জিজ্ঞেস করবে না আপনি খেয়েছেন কিনা। হ্যাঁ,
সব এক নয়। তবে একজন ভালো রুমমেট পাওয়া যে কতটা ভাগ্যের বিষয় তা বলে বোঝানো সম্ভব নয়। হ্যাঁ ভাই, সবাই তো ভাই রুম ভাড়া দিয়েছে, আপনি রুম ভাড়া দিতেছেন না কেন? ভাই আমি তো ওই টাকা পাওয়ার কথা ছিল, আমার মাস শেষ হয়েছে কিন্তু কন্ট্রাক্টর টাকা না দিয়ে ভাইয়া গেছে, এই কারণে আমি এখনো দিতে পারি নাই। ভাই হলে কন্ট্রাক্টর দেখ বা না দেখ, রুমে যদি থাকতে হয় ভাই টাকা প্রতি মাস মাস ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আর যদি টাকা পয়সা না দেন তাহলে কালকে বাড়িয়ে যাবেন বেডিং পত্র নিয়ে রুম থেকে, ঠিক আছে? এই কথা শেষ কথা বলে গেলাম মাকে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, আমি আগামীকালকে আমার সবকিছু নিয়ে আমি রুম থেকে বাইরে যাব। আমার কাছে আপনার টাকা দেওয়ার মতো টাকা নাই, বাড়ি থেকে আনার মতো টাকা নাই। আমি আগামীকাল বাইরে হয়ে যাবো এবং যে 1 মাসের ভাড়া বাকি আছে ওটা আমি আপনার পরে পৌঁছে দেবো। হ্যাঁ, এইভাবেই চলছে এবং এইভাবেই চালাতে হবে। সম্মুখীন হতে হবে সবকিছুর। আমি যা দেখাচ্ছি তা কিছুই নয়। এই ঘটনা শুধু ডিম করা লাইটের মতো, যা অন্ধকার রুমে কিছু হলেও আলো দেয়, কিন্তু একদম অন্ধকার রুমের মতো ভয়ঙ্কর বাস্তবতা আমি চাইলেও দেখাতে পারবো না। সুতরাং সিদ্ধান্ত নেয়ার আগে কয়েকবার ভাবুন।